মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাসকান্দি গ্রাম। এইখানকার মানুষের দীর্ঘদিনের একটাই চাওয়া, রাস্তা পাকা চাই। আজকের এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেছে স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক, প্রবীণ এবং সচেতন নাগরিক। সবার মুখে একটাই দাবি, রাস্তা চাই, বাঁচতে চাই। একটু বৃষ্টি হলেই তৈরি হয় কাদা সমুদ্র। রিক্সা, সিএনজি ও বিভিন্ন যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে ওঠে। শিশু ও বৃদ্ধ সকলেই ভুগছে ভোগান্তিতে। রাস্তা শুধু একটা রাস্তাই নয়, এই এলাকার একটি জীবনযাত্রার অংশ। এখানে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ, এমনকি বাজার। সবকিছুই এই রাস্তার উপর নির্ভরশীল। স্কুলে যাওয়ার সময় আমাদের খুব অসুবিধা হয়, গাড়ি রিক্সা উল্টে যায়, গাড়ি চলাচল করতে পারে না, রোগী যেতে অসুবিধা হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবুল হোসেন, মুন্সিগঞ্জ জেলা কমিটি বৈষম্য ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বলছি। আজকে চান্দেরচর, খাসকান্দি এবং চরপানিয়া এবং চরেগাঁয়ের লোকজন যে সম্মিলিতভাবে একটি পাকা রাস্তার দাবিতে মানববন্ধন আয়োজন করছে, আমি তার সাথে সম্পূর্ণরূপে একাত্মতা প্রকাশ করছি। বিগত ৫৪ বছরে আমরা দেখেছি স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সুষম বাজেট বন্টন করেছে সরকার, তার এই ছিটেফোঁটা উন্নয়নের এইখানে কোনো আঁচ লাগেনি। এর জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা বিগত ৫৪ বছরে যারাই শাসকে এসেছে, তারাই টিসুনে জনগণকে ভোট নেওয়ার পরে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ পাকা রাস্তা এখন এটা নিন্দা। বাংলাদেশের আনাচে কানাচে শহর অঞ্চলে নদী, নালা, খাল, বিলে প্রত্যেক জায়গায় পাকা হয়ে গেছে, কিন্তু এই সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের এই রাস্তাটি একবার অবহেলিত, এখনো কাঁচা রয়েছে। বৃষ্টির সময় কাদা জমে যায়, বিভিন্ন গাড়ি উল্টে পড়ে সাধারণ জনগণ মারা যাওয়ার অবস্থা, এবং মুমূর্ষু রোগী যে হাসপাতালে নিয়ে যাবে তা কোনো সম্ভব নয়। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীরা তারা বিভিন্ন সময় স্কুল প্রতিষ্ঠানে যেতে পারে না এবং সাধারণ জনগণ হাট বাজারে যেতে পারে না। আমি এই জন্য আজকে সিরাজদিখান উপজেলার LEGD যে মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারে এবং উপদেষ্টা আদিলুর রহমান স্যারকে সহকারে আমি দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে নির্বাচনের আগে এই রাস্তা পাকা করে দিন। আমরা রাস্তা পাকা চাই, রাস্তা পাকার জন্য আমরা এখানে এসেছি। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এখানে ৪০ থেকে ৫০টি শিক্ষাকেন্দ্র আছে, ছোট ছোট বাচ্চা, এবং একটি কলেজও আছে। হ্যাঁ, আমাদের যে সবচেয়ে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মানে আমাদের কি দুঃখটা বলবো কিভাবে, আমরা কি অপরাধী হয়ে গেলাম এই ২ নং ওয়ার্ডের মানুষ, যে এখানে আমাদের বৃদ্ধ এবং গর্ভবতী এবং রোগীদেরকে নিয়ে যেতে, আর স্কুলের বাচ্চারা, কলেজের ছাত্রছাত্রীরা যেতে আসতে যে কষ্টটা হচ্ছে, মানে বলার অবকাশ রাখে না। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা অনতিবিলম্বে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে উন্নত করবেন। যেহেতু আমরা বহির্বিশ্ব থেকে বহিরাগত এলাকার সাথে আত্মীয়তা করতে গেলে আমরা হেয় হচ্ছি। আমাদের হেয় করা মানে এই বাংলাদেশের যে কোনো একটা এলাকার মানুষকে হেয় করলে সবাই হেয় হচ্ছি। কেন আমাদেরকে অবহেলা করা হচ্ছে সেটা মানে আমার ভাবগম্য নয়। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, অতি শীঘ্রই অনতিবিলম্বে আমাদের এই রাস্তাটা সংস্কার করে পাকা করে দিবেন, এটা আমাদের আপামর জনতার দাবি। স্বাধীনতার ৫৪ বছরে আমাদের রাস্তার এই অবহেলিত রাস্তা কোনো কাজ হয়নি। ১৯৮৬ সালে এরশাদ সরকারের আমলে মাটি ফেলানোর কাজ হয়েছিল, তারপর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার কাজ হয় নাই। আপনারা দেখেন এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী। আমাদের ২০,০০০ মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা, সেটা চান্দেরচর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত। এইখানে মানুষ চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। এইখানে ২০,০০০ হাজার হাজার পরিবারের বসবাস। রাস্তা দিয়ে মানুষ চলবে তো দূরের কথা, অন্য কোনো জীবজন্তু চলার অনুপযোগী হয়ে গেছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, জনপ্রতিনিধি যারা আছে এবং সরকারের প্রশাসনে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চান্দেরচর থেকে ঢাকা কেরানীগঞ্জ পর্যন্ত এই রাস্তার দ্রুত সংস্কার আমরা চাই। স্বাধীনতার পরে বহুত আশার ফুল জুড়ি দেখছি, এখন আর আশায় আমরা বিশ্বাস করি না, আমরা দ্রুত আমাদের রাস্তা বাস্তবায়ন চাই। আজকের এই মানববন্ধন বালুচর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, চান্দেরচর, খাসকান্দি। আমরা স্বাধীনতার ৫৪ বছর পরেও এই রাস্তাটা পাকাকরণ পাইনি, অবহেলিত রয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি বিশেষ সবিনয় অনুরোধ, আপনি আমাদের অভিভাবক, আমরা আপনাদের সন্তান, আমরা সিরাজদিখার সন্তান, আমরা কতটা অবহেলিত। আপনি আসুন, আপনাকে মিডিয়ার মাধ্যমে দাওয়াত রইল, আমরা সাদরে আপনাকে গ্রহণ করব। আপনি একটু আসুন আপনার এলাকায়, আপনি আসলে রাস্তাটা আমাদের অবশ্যই পাকা হবে। আমাদের রাস্তাটা অনলি ২.৫ কিলোমিটার, বেগম বাজার থেকে চান্দেরচর এবং মাদ্রাসা এলাকা। এখানে স্কুল,
মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে। আজকে উপস্থিত কচিকাচা বাচ্চারা সহকারে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছে শুধুমাত্র রাস্তায় কেন্দ্র করে। আমি জানি আপনার ভালোবাসা পেলে আমরা এই চান্দেরচর খাসকান্দিবাসী অবশ্যই রাস্তাটা আমাদের পাকাকরণ হবে। আমরা আশাবাদী আপনি আমাদের ডাকে সাড়া দিবেন। জন্মের পর থেকে রাস্তায় আমরা রাস্তা চাই এবং কি স্কুলে যাতায়াতের সময় আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়। সালাম আলাইকুম, আমি সৌদি আরব প্রবাসী এবং ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম মোল্লা। আমাদের একটি দাবি, সেই রাদালুর থেকে কেরানীগঞ্জের রাদালুর থেকে আমাদের চান্দেরচর পর্যন্ত আমরা 54 বছর ধরে এই রাস্তা অবহেলিত এবং মানুষ যাতায়াতে অনেক অসুবিধা হয়। আমরা এখানে 20,000 30,000 প্রায় প্রবাসী আছি। আমরা প্রবাসী থেকে দাবি জানাচ্ছি এবং এই দেশের প্রশাসন এবং কোথায় গেলে আমাদের এই রাস্তা হবে আমরা জানার অনুরোধ করছি এবং এই রাস্তা ঠিকমতো ভালো চাই, দাবি চাই, এটাই আমাদের কামনা। এই রাস্তা আমরা বৃষ্টি হইলে চলার রাস্তা বহুত সমস্যা হয়। আমরা এই রাস্তা পাকা চাই। সারাদিক এলাকার মধ্যে এই রাস্তা আমরা জনগণে বহুত কষ্ট করে। এই রাস্তা দলীয় পাকা চাই। আমার কাছে এই অনুরোধ, আমরা এই রাস্তা পাকা দিয়ে আমরা সাহায্য করব। আমরা উন্নয়ন বৈষম্যের শিকার। স্বাধীনতার 54 বছরও আমাদের এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। এলাকাবাসী বারবারই জনপ্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করে। প্রত্যেকটা জনপ্রতিনিধি আমাদের আশ্বাস দেয়, আমরা ওই আশ্বাসে আশ্বস্ত হয়ে অপেক্ষায় থাকি। বছরের পর বছর এইভাবে চলে আসছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন নিরুপায় হয়ে এলাকাবাসী রাস্তা পাকাকরণের দাবিতে রাস্তায় নেমে এসেছে। যারা জনপ্রতিনিধি আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, জনগণের মতকে প্রাধান্য দিয়ে আপনারা রাস্তা পাকাকরণ বাস্তবায়ন করবেন। আমাদের একটা দাবি, আমরা রাস্তা চাই। মেঘ বৃষ্টি এলে আমরা স্কুলে যেতে পারি না, যাতায়াতের অনেক কষ্ট হয়। স্কুলে আসলে আমাদের শরীরে ময়লা কাদা ভরে যায়, আমরা স্কুলে আসতে পারি না। আমাদের মা বোন অসুস্থ হলে চান্দেরচর থেকে ঢাকা যেতে পারে না এবং হাসপাতালে যেতে পারে না। যে সিএনজি, অটো এগুলো চলাচল করতে খুবই কষ্ট হয় এবং যে কোনো সুস্থ মানুষও যদি কোনো একটি গাড়িতে ওঠে তো এই রাস্তা পার হয়ে তার খুবই কষ্ট হয়ে যায় এবং সে গাড়ি থেকে নামার পরে তার শরীরের শারীরিক অবস্থা গাড়িতে ওঠার আগে যেমন ছিল, নামার পরে তার অবস্থা ভিন্ন রকম হয়ে যায়, সে দুর্বল হয়ে পড়ে। এই রাস্তার অবস্থা এমন জীর্ণশীর্ণ অবস্থা, খুবই ভাঙা অবস্থা। আমরা রাস্তায় দেখেন যে রাস্তার ভিডিও করে আপনাদের দেখাবে, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এই জন্য আমাদের যে আমিও একটি এখানে মাদ্রাসার ছাত্র, এই জন্য আমাদের যে আবদার, যে আপনাদের কাছে আবদার থাকবে যে এই রাস্তা যেন অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যেন এটা সফলে আসে এবং এটা অতি দ্রুত যেন এটা পাকার ব্যবস্থা হয়ে যায়। আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই, দয়া করে খাসকান্দি আরব-আলী মার্কেটের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা করুন, যাতে আমাদের শিক্ষার্থীরা হাসিমুখে স্কুলে যেতে পারে, মানুষ চিকিৎসা নিতে পারে এবং এই অঞ্চলের উন্নয়ন হয়। এ দাবিটা বাস্তবায়নই হতে পারে জনগণের প্রতি সরকারের দায়িত্বের প্রতিফলন। লাইক, কমেন্ট, শেয়ার করে এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন।